দিদি, ইতিমধ্যেই যে বাজেটে আমরা দেখেছিলাম সেখান থেকে তৃণমূলের তথা সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে রাজ্যে বেকারদের জন্য, যুবকদের জন্য যুব ভাতা বলে একটি ভাতা, যুবক সাথী বলে সেটি দেওয়া হবে, 15ই আগস্ট থেকে যেটা কার্যকরী করা হবে। কিন্তু ইতিমধ্যে যে তথ্য সামনে আছে 1লা এপ্রিল থেকে সেই বিষয়টি কার্যকারী করা হবে, এবং লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে 500 টাকা করে বাড়ানো হচ্ছে। কি হচ্ছে এই রাজ্যে, কি বলবে এই বিষয়ে? শুনুন, একটা কথা আছে না, ভোট বড় বালাই। তা মুখ্যমন্ত্রী এখন যিনি আছেন তিনি আমাদেরকে তো মানুষ ভাবেন না, আমাদেরকে পণ্য ভাবেন। এই কথাটা কেন বললাম, দেখবেন আমাদেরকে ভোটার হিসাবে দেখেন, পশ্চিমবঙ্গবাসী নাগরিক হিসাবে দেখেন না। সেই কারণেই আজকে এই যে আনএমপ্লয়মেন্টে ভরে গেছে, সেই সমস্ত যুবকদের কাজের কোনো দিশা নেই, কিন্তু তারা যাতে কোনো রা না করে সেই জন্য 1,500 টাকা করে তাদেরকে ভাতা দেয়া, এ একজন প্রশাসনিক প্রধান হিসাবে লজ্জার এবং এটা ধিক্কারের। কারণ আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি দাদা, ধরুন বাড়ির অভিভাবক তার সন্তানের লেখাপড়া শিখিয়ে কাজের চিন্তা না করে যদি সে করে যে সে রোজগার করে আনলো আর তার সহায় সম্পত্তি আছে বেচে বেচে সে তার সন্তানকে টাকা দিল, ব্যাপারটা সেরকম হচ্ছে না? যে একজন অভিভাবক প্রশাসনিক প্রধান সে কোনো কাজের দিশা দিতে পারছে না, সে কি করছে, কাদেরকে দিচ্ছে? আবারও ভালো করে ভাবুন, যুব সম্প্রদায়কে। হ্যাঁ, আমি জানতাম যে উনি সঠিকভাবে এগোচ্ছেন, উনি মানবিক ভাতা বৃদ্ধি করেছেন। বিশেষ চাহিদা সম্পন্ন যারা যারা বিশেষভাবে সক্ষম, যারা শারীরিকভাবে তাদের কাজ করার সেই এবিলিটি থাকছে না, তাদেরকে 1 টাকা বাড়িয়েছে না। আচ্ছা, বার্ধক্য ভাতা বাড়িয়েছে না, কারণ তার টার্গেট হলো ভোট। এবং সেই জন্য আপনি লক্ষ্য করে দেখুন, এই যে অসম্ভব নিয়ন্ত্রণাধীন বেকারত্ব, অর্থাৎ যে সত্যিকারের পশ্চিমবঙ্গে কাজ নেই, সেই কারণেই আজকে তাদেরকে তুষ্টিকরণের জন্য আজকে এই 1,500 টাকা করে দেওয়ার কথা, এবং 15ই আগস্টের পরিবর্তে এপ্রিল থেকে দেবে, কারণ ভোট। আবার একই জায়গা থেকে মহিলাদের, কারণ তিনি নারী নিরাপত্তা দিতে একদম মানে তলানিতে বললেও ভুল, উল্টো কোথাও গিয়ে নারী নিরাপত্তার যাতে না পায় তার ব্যবস্থা অন্যভাবে করছে, বিকজ যারা লঙ্ঘিত করছে অর্থাৎ সেই দুষ্কৃতীদের ব্যবস্থা হচ্ছে না। পরবর্তীতে এমপ্লয়মেন্ট বলুন, এগুলো তো রয়েছেই। তাহলে আমরা কি দেখছি, এই ডিসিশনটা মূলত ক্ষমতার অলিন্দে থাকার কারণে নিয়েছেন। দিদি, কোনোভাবে কি এই বিষয়টিকে ভোট কেন্দ্রিক করে কোনোভাবে ভোট বাক্সতে বাড়ানোর জন্য এই প্রকল্প বা অনুদান সুলভ ব্যাপারটা করা কি হচ্ছে কি? একদমই। কেন ভোট কেন্দ্রিক হচ্ছে, প্রথমত দেখুন 1লা এপ্রিল, এবং আপনি দেখুন কাদেরকে টার্গেট করেছে, মহিলা এবং যুব সম্প্রদায়। আমি যদি জানতাম এই জনকল্যাণমুখী প্রকল্পগুলো যে কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি রাষ্ট্রের জন্য রয়েছে, সেটা কারা, যারা শ্রম এবং মেধা দিতে অক্ষম, সেক্ষেত্রে যদি আমি জানতাম যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন অর্থাৎ বিশেষভাবে সক্ষম, মানবিক ভাতা বাড়তো, যারা বার্ধক্য, যাদের আর কাজ করার ক্ষমতা নেই সেখানে বাড়তো, এবং আনুষঙ্গিক এই ধরনের অর্থাৎ যাদের শ্রম এবং মেধা দিয়ে অর্জন করার অর্থ উপার্জনের ক্ষমতা নেই, তাদেরকে সাস্টেন দেওয়া সত্যিকারের প্রয়োজন, কিন্তু উনি সে পথে হাঁটেননি। উনি কাদেরকে দিয়েছেন, যেগুলো দেখছে যে দিলে আমার ভোট আসবে। প্যারালালি আপনি আবার লক্ষ্য করে দেখুন, এই যে আমাদের আশাকর্মী দিদিরা, এই যে পার্শ্ব শিক্ষক, কন্ট্রাকচুয়াল, আপনি সেখানে একদম নামকে বাঁচতে যে পরিমাণ কাজ পরিশ্রম করা হয় তার ধারে কাছে না 1,000 টাকা করে বৃদ্ধি করা। অর্থাৎ কি, আপনাকে যে জায়গায় স্বাবলম্বী হওয়া উচিত, যে সে এত পরিশ্রম করছে তার যেটা পারিশ্রমিক পাওয়া উচিত, সেখানে সেটা না, সে দান খয়রাতিটা কোন দিকে করছে আবারও ভালো করে বুঝুন। আমরা পুজোর সময় দেখি, দুর্গোৎসবের সময় ক্লাবদের অনুদান, আপনি এইরকম ভুরি ভুরি উদাহরণ পাবেন। অর্থাৎ গোটা বিষয়টা যেটা শুরুতে বললেন 100% ভোটের কারণে, অর্থাৎ ক্ষমতায় আমি যেভাবে যেন তেন প্রকারণে টিকে থাকা, পশ্চিমবঙ্গবাসীর আজ শুধু
সমালোচনা করলে হবে না, নির্ণয় নেওয়ার, ডিসিশন নেওয়ার সময় হয়েছে। যদি পশ্চিমবঙ্গবাসীর এই যুব সম্প্রদায় যারা বেকার এবং মহিলা যারা কর্ম করে উপার্জনে সক্ষম, তারা যদি এই মুখ্যমন্ত্রীর এই ধরনের প্রকল্পের যারা প্রভাবিত হয়ে মুখ্যমন্ত্রী বা এই তৃণমূল সরকারকে সমর্থন করে, তা কার্যত আত্মহত্যার নামান্তর। আবারও বলছি, এটা হবে এক কথায় আত্মহত্যার নামান্তর পশ্চিমবঙ্গবাসীর। কারণ এটা আজকে ক্রিস্টাল ক্লিয়ার, এই সরকার অনুদান নির্ভর জীবনযাপন করিয়ে কার্যত আপনার আমার মধ্যে যে কর্ম দক্ষতা আছে, যে মেধা আছে, তার অকাল মৃত্যু ঘটিয়ে দিচ্ছে। এবং ফলত আমাদের জীবনযাত্রায় যা যা আমার এবিলিটি আছে, অর্থাৎ আমি নিজের অধিকার চাওয়ার যে জায়গাটা, সেইটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে শেষ করে দেবে। কারণ তখন বলবে যে আপনি যখনই দেখবেন আপনি এই শাসক দলের যার কাছে যাবেন, আপনার কিন্তু এক গাদা ভাতার লিস্ট দেবে, আমরা এ দিই, বি দিই, সি দিই, ই দিই। কিন্তু আপনি যদি বলেন আচ্ছা এগুলো কেন দেবেন, আমি যদি উল্টো প্রশ্ন করি, একটা কাজ দিন না, কাজের ক্ষেত্র তো প্রস্তুত করবে রাষ্ট্র। আমি তো অ্যাজ এ এমপ্লয়ার সেখানে কাজ করে শ্রম দেব, দিয়ে আমি অর্থ উপার্জন করব, সে ব্যবস্থা নেই। তো সেই ব্যবস্থা যদি হতো তাহলে তো আজকে এই অনুদানের এই ক্ষয়রাতি চলতো না। এটা থেকে বোঝা যাচ্ছে যে দান ধ্যান ঠিক না। কোথাও গিয়ে শুনতে খারাপ লাগলেও এটা মানতে হবে, ভোট কেনা পরোক্ষভাবে কোথাও গিয়ে আমাদেরকে প্রভাবিত করে। তাই একটা মানে যে মানে যে উদাহরণ শুধু তা না, তার ইমপ্লিমেন্ট হচ্ছে, প্রয়োগ আমি বলতে চাইছি। প্রয়োগটা এই জন্যই এত দ্রুততার সাথে 15ই আগস্টের পরিবর্তে 1 এপ্রিল থেকে আমি আপনি যারা মনে করব আমরা তো বেকার, আমাদের আর কাজ তো হলো না বলছি, কিন্তু আমাদেরকে বলতে হবে কাজের ক্ষেত্র কেন প্রস্তুত হচ্ছে না। রাষ্ট্রের দায়িত্বে আপনি উপশাসনিক প্রধান, আপনার কাজ হলো আমাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা। আমরা হব আমি সেখানে শ্রম দেব, তার বিনিময়ে আমি উপার্জন করব, আমি আমার নিজের দক্ষতায় নিজের যোগ্যতায় আমি আমার সংসার প্রতিপালন করব। সেই জায়গাটা কিন্তু আমাদেরকে মেরে ফেলার প্রকল্প, এটাই আমি বলবো। একদম আরও একটি বিষয়, যে আমরা সকলেই জানি যে লক্ষ্মী ভাণ্ডার হোক বা কন্যাশ্রী হোক, সেগুলি সরকারি প্রকল্প, কিন্তু তৃণমূলের তরফ থেকে তৃণমূলের নেতা তারা বলছে যে এই প্রকল্পের আওতায় আসতে গেলে পরে তৃণমূলের ভোট দিতে হবে, তৃণমূলে ভোট না দিলে পরে এই প্রকল্পের আওতায় আসা যাবে না। এই প্রসঙ্গটি কি কতটা স্বচ্ছ বলে মনে হচ্ছে? এটা তো হুমকি, এই নিয়েই তো ওরা রয়েছে। কারণ তৃণমূল সরকার এটা প্রমাণ করে তৃণমূল দল আর তৃণমূল সরকার এক। সেই কারণে আজকে যখন কোনো অনুদান দেওয়া হয় ভাবে কি তৃণমূল দল দিচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী যিনি, আবার তৃণমূলের দলনেত্রীও তিনি তৃণমূলের দলনেত্রী হিসাবে যা যা করেন উনি প্রত্যাশা করেন তৃণমূল মুখ্যমন্ত্রী হিসাবে তাই। এখন ওনাদের চুরিচামারি করা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার মানসিকতা, এটা তৃণমূল দলের একদম গ্রাউন্ডে কি বলবো, এটা হলো ফাউন্ডেশনে আছে। কিন্তু পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে তো এই দুর্নীতির আখড়ায় বাস করতে চায় না। কিন্তু যেহেতু তারা সরকারে আছে, কোথাও গিয়ে যেন আমাদেরকেও এটা বোঝাচ্ছে, হ্যাঁ আমরা তো এরকম, আমরা ক্ষমতায় আছি, তাই প্রত্যেকে এই দুর্নীতির আওতায় আসতে হবে, বুঝলেন। সেই কারণে ওনারা এইটা বলে থাকে যে আপনি যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তাহলে আপনি অনুদান পাবেন, কারণ ভাবে ওটা ওদের পৈতৃক সম্পত্তি, ওদের নিজের দলের টাকা। কিন্তু এটা তো আমার আপনার যে এই যে আমরা ট্যাক্স দিচ্ছি, পরোক্ষ কর প্রত্যক্ষ কর দিচ্ছি, জিনিসপত্রের দামের যে তার মধ্যে যেটা রয়েছে সেখান থেকেই তো দিচ্ছেন। এই যে একটা শিশু জন্মালেই এখন সে লক্ষাধিকের কাছাকাছি সে ঋণ নিয়ে জন্মাচ্ছে, তাহলে এই ঋণটা কোথা থেকে আসছে? এই যে আমি আপনি যতই এখানে কথা বলি, আমাদের ঘাড়ে যে ঋণের বোঝাটা আছে, এইটার দায়ী কে নেবে? তৃণমূল দল নেবে? বলুক যে পশ্চিমবঙ্গবাসী এই যে এত ঋণের বোঝা পশ্চিমবঙ্গ সরকার করেছে তার দায় তৃণমূল দলের, তখন তাদের এই ভাষণ আমরা শুনবো। কারণ অনুদান যদি দেয়
সেটা সরকার, এবং সেই জন্যই আমরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, যেটা আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু আমাদেরকে এটা বাস্তব সত্য মানতে হবে। যেমন ওই যে শুরুতে বললাম না, যখন একজন অভিভাবক তার সন্তানকে স্বনির্ভর করার পরিবর্তে যদি সিদ্ধান্ত নেয় যে আমি আমার প্রপার্টি বিক্রি করে দেবো, আমার প্রত্যেকদিন হাত খরচ দেবো, প্রথমে তো সে সন্তান বুঝতে পারবে না, সে ভাববে আমার লাইফ বোধহয় এরকম, আমার বাবাই দেখবে আমাকে, তাই তো? কিন্তু যত বেলা গড়াবে সে বড় হবে, একটা সময় তার বাবাও পৃথিবী ছাড়বে কালের নিয়মে, কিন্তু সে দেখবে আমি অথই জলে পড়ে আছি, সে শুরুতে বুঝতে পারবে না। তাই আজকে পশ্চিমবঙ্গবাসীকে এটা রিয়ালাইজ করতেই হবে, সেই অনুসারে তার 26-এর সিদ্ধান্ত নিতে হবে। যদি কিনা আমরা পশ্চিমবঙ্গবাসী এইভাবে ভাবি যে না অনুদান দিচ্ছে অতএব এই সরকার বোধহয় আমাদের জনকল্যাণকামী, 100% ভুল ভাবনা হবে। এবং সেটা হবে কি বলুন তো, নিজের সাথে নিজের যেন ইনজাস্টিস করা। সেই জায়গাটা ভেবে আমাদের স্থিতধী মনে ভাবতে হবে যে আমি যখন স্বনির্ভর হব, অর্থাৎ আমি পর্যাপ্ত শিক্ষা পাবো, আমার স্বাস্থ্য ভালো থাকবে এবং আমার কাজের ক্ষেত্র প্রস্তুত হবে, সেই বিষয়গুলো যে রাজনৈতিক দল বা দলগুলো আমাদেরকে দেওয়ার জায়গায় বলে আমরা আপাতত মনে করতে পারি তাদের ভাষ্যে এবং তাদের কাজে, সেই দিকে আমাদের সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয়, মানুষের ভালোর জন্য, এক কথায়।